আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার হাতে এই মুহূর্তে যে ফোনটা দেখতেছেন, এই ফোনটার সমস্যা হচ্ছে ওয়াইফাই অন হয় না। ওয়াইফাই অন না হওয়ার কারণ হচ্ছে এটার পাওয়ার আইসি চেঞ্জ করা হয়েছে। এটার পাওয়ার আইসি চেঞ্জ করা হয়েছিল মূলত চার্জিং এর জন্য। চার্জিং ইউরোর ছিল। চার্জিং ইউরোর সমস্যার সমাধান হয়েছে। কিন্তু আরেকটা সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে ওয়াইফাই অন হয় না। যেহেতু এই পাওয়ার আইসি থেকেই ডিস্ট্রিবিউশন হয় পাওয়ার, এইজন্য এটার যে পাওয়ারটা ওয়াইফাই এর আইসির জন্য যে পাওয়ারটা এটা তৈরি করে, সেই পাওয়ারটা এটা তৈরি করতেছে, কিন্তু ওখানে বলটা মিসিং আছে। এই কারণে ওখানে পাওয়ার যেতে পারতেছে না, ওয়াইফাই কাজ করতেছে না। তো কাস্টমার এখন ফোনটা আমার কাছে নিয়ে আসছে, উনি আমাকে ডিটেলে বলছে। তো বলার পরে আমি ওনার আইসিটাকে রিমুভ করলাম, রিমুভ করে এগেন আমি রিভলভ করার জন্য প্রসেসিং করলাম। যে তো আসলে এই আইসি রিভলিং করাটা অনেক বড় বিষয় না। আইসি রিভলিং একদম একটা ছোট বিষয়। যারা টেকনিশিয়ান আছেন তারা হয়তো ভয়ে রিভলভ করেন না। আসলে এখানে ভয়ের কিছু নাই। এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার হাত স্মুথ হবে, তত বেশি আপনার হ্যান্ড স্কিল ভালো হবে। তো আপনারা চেষ্টা করবেন প্রতিনিয়ত আইসি গুলা, যদি যে হাতে যে ডেড ফোন গুলো আছে আপনাদের, এই ডেড ফোন গুলা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন আপনারা একসময় ইনশাল্লাহ সাকসেসফুল হবেন। আসলে এই আইসি রিভলভ করা বড় বিষয় না। আপনারা সবসময় চেষ্টা করবেন সার্কিট গুলা জানার। মোবাইল ফোনের মাদারবোর্ডের যে সার্কিট গুলো আছে, এটার যখন ডিটেল আপনি জানতে পারবেন, তখন আপনি একটা ভালো মানের টেকনিশিয়ান হইতে পারবেন। যেমন লাইটিং সেকশন, চার্জিং সেকশন, গ্রাফিক সেকশন, ডেড ফোন সেকশন, নেটওয়ার্ক সেকশন, এই সমস্ত সেকশন গুলো যখন আপনি একটা স্পিকার না বাজলে যে সেকশনে কি সমস্যা হইতে পারে, একটা মাইক্রোফোন না বাজলে স্পিকারে কি সমস্যা হইতে পারে, এই সম্পূর্ণ ডিটেলের যখন আপনি এই একটা ফোনের সেকশন গুলা ডিটেলে নলেজ রাখতে পারবেন, তখন আপনি ভালো মানের টেকনিশিয়ান হতে পারবেন। আপনি হয়তো ভালো টাকা ইনকাম করেন, কিন্তু দেখেন প্রতিদিন যেই মোবাইল সার্ভিসিং করে যেই টাকা ইনকাম করি, তার 95% টাকা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা, চার্জিং সকেট চেঞ্জ করা, মাইক্রোফোন চেঞ্জ করা, বডি ক্যাসিং চেঞ্জ করা, ব্যাটারি চেঞ্জ করা, এগুলার থেকে আসে। একটু ক্রিটিক্যাল কাজ আসলে আমরা হয়তো ভালো একটা টেকনিশিয়ানের কাছে যাই, তাছাড়া আমরা হয়তো ছেড়ে দেই, আর কোনো উপায় নাই। দেখেন আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের ওয়াইফাই আশা করি অন হয়ে যাবে, যেহেতু আমাদের পাওয়ার আইসিটা সুন্দর করে রিভলভ করা হয়েছে। হ্যাঁ, দেখেন এখন আমি ওয়াইফাই এর, দেখেন এখন ওয়াইফাই অন হচ্ছে, আর বাকি সমস্ত সিগন্যাল, আশেপাশে যত সিগন্যাল আছে সব সিগন্যাল ওই ক্যাচ করে ধরে নিছে। সবাই ভালো থাকবেন।